এক শায়েখ বলেন, একবার আমি এবং আবু আলী সফরে রওনা হলাম। উদ্দেশ্য হযরত নাসর সমকন্দির সাথে দেখা করা। দীর্ঘদিন অতিক্রমের পর আমরা এক মরুভূমিতে খাদ্যের অভাবে কষ্ট করতে লাগলাম। এমন সময় আমরা দেখতে পেলাম এক সিগাল মাটি খুঁড়ে মশরুম নামের এক জাতীয় উদ্ভিদ, যা মূল্যবান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, আমাদের সামনে নিক্ষেপ করতে লাগলো। আমরা আমাদের চাহিদা অনুযায়ী তা গ্রহণ করে সামনে আগালাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটি নেকড়ে বাঘ মাটিতে শুয়ে আছে। কাছে যাওয়ার পর আমরা টের পেলাম যে বাঘটি অন্ধ। আমরা সেখানে দাঁড়িয়ে বাঘটিকে দেখছিলাম, আর তার জন্য আমাদের মনে করুণা হচ্ছিল। এমন সময় কোথা থেকে সেখানে একটি কাক এসে উপস্থিত হলো। কাকের ঠোঁটে ছিল একটি গোস্তের টুকরা। কাক কাছে গিয়ে তার পাখা দ্বারা বাঘের কানে মৃদু আঘাত করতেই সে মুখ হা করলো। সঙ্গে সঙ্গে কাক গোস্তের টুকরাটি বাঘের মুখে তুলে দিল। এই দৃশ্য দেখে আবু আলী আমাকে বলল, আল্লাহর কুদরতের পরিচয়ের জন্য এই ঘটনাটি যথেষ্ট। সেই মরুভূমিতে ক্রমাগত কয়েকদিন পথ চলার পর আমরা একটি ছোট উদ্যানের সন্ধান পেলাম। কাছে গিয়ে দেখলাম সেখানে একটি কুঁড়ে ঘরে এক বৃদ্ধ আল্লাহর ইবাদত করছেন। ঘরের দরজার বাইরে ছিল একটি বিরাট পাথর। পাথরের মধ্যভাগটি ছিল খোদাই করা। এই একটি মাত্র পাথর ছাড়া বৃদ্ধের ঘরের বাহিরে ও ভিতরের ওপর কোনো বস্তু আমাদের নজরে পড়ল না। আমরা কাছে গিয়ে সালাম করে বৃদ্ধর পাশে বসে পড়লাম। সূর্য অস্ত হওয়ার পর মাগরিবের নামাজ আদায় করে সে ঘর থেকে বের হয়ে আসলো। তখন তার হাতে 2টি রুটি ও কিছু খেজুর ছিল। সে আমাদেরকে বলল, ঘরের ভেতর থেকে তোমাদের খাবার নিয়ে আসো। আমরা ভিতরে গিয়ে দেখলাম সেখানে 4টি রুটি ও কিছু খেজুর রক্ষিত আছে, অথচ একটু আগে ঘরে রুটি ও খেজুরের কোনো অস্তিত্বও ছিল না। সেই নির্জন ভূমির আশেপাশে কোনো খেজুর গাছও নেই। আমরা তৃপ্তির সাথে সেই খাবার গ্রহণ করলাম। কিছুক্ষণ পর কোথা থেকে এক খণ্ড মেঘ ভেসে এসে সেই পাথরের ওপর বৃষ্টি বর্ষণ হলো। এক ফোঁটা পানিও বাহিরে পড়লো না। এবার আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, তুমি কত বছর যাবত এখানে আছো? সে জবাব দিল, 70 বছর যাবত আমি এই অবস্থায় এখানে পড়ে আছি। প্রতিদিনের বরাদ্দ 2টি রুটি এবং কিছু খেজুর নিয়মিত এসে হাজির হয়, আর শীত গ্রীষ্ম সব মৌসুমে সন্ধ্যার পর এক খণ্ড মেঘের বর্ষণে ওই পাথরটি ভরে যায়। বৃদ্ধা তার নিজের অবস্থা বর্ণনা করার পর আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাচ্ছ? আমরা বললাম, আবু নাসর সমকন্দির সাথে দেখা করতে। সে বলল, আবু নাসর বড় ভালো মানুষ। তারপর বলল, আসো তার সঙ্গে তোমাদের সাক্ষাৎ করিয়ে দিই। বৃদ্ধা এই কথা বলার সঙ্গে সঙ্গে অবাক আশ্চর্যে আমরা দেখতে পেলাম হযরত আবু নাসর সমরকন্দি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদেরকে সালাম করলেন এবং আমরাও তাকে সালাম করলাম। পরে তিনি বলেন, বান্দা যখন আল্লাহ পাকের পরিপূর্ণ অনুগত্য করে, তখন আল্লাহ পাক তার কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখেন না। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।